8 বছর পরে বোনের বাসায় ভাই আসলো, সেই আমার ছোট্ট ভাইটা আজকে আসলো আমার বাসায়। আমার কত বছর পরে আর কত কিছু নিয়ে আসলো, তাই দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আর ভাই বোন একসাথে হইলে অনেক কিন্তু মজা, অনেক আনন্দ হয়। অনেকদিন যাবৎ বলতেছিল আসবে আসবে করিয়া, তো আজকে অবশেষে ওরা আসলো। আর কি কি নিয়ে আসলো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কিছুই আমার ক্যামেরাটা তো অতটা ফ্ল্যাশ জ্বলতেছে না, আমার একটু সমস্যা ফোনে, এর জন্য কালো হয়েছে। তো এই যে দেখেন, এইটা কিন্তু আমার আমার খালা বাড়ি থেকে আসছে, আমার বাবার বাড়ি থেকে আসছে, আমার নানা বাড়ি থেকে আসছে। 3 জায়গা থেকে আমার জন্য টুকিটাকি করে আমার মা, আমার খালা, আমার মামারা আমার অনেক ভালোবাসে। টুকিটাকি যা যা পারে সব কিছু দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব সময় তাদের জন্য আমার মন থেকে দোয়া করি আমি সব সময়, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং তাদের যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। তো দেশি যে মালটা, এখন যে সিজন অবশ্যই জানেন, আমার নানা বাড়ি এটার একটা ক্ষেত আছে। এই মালটা নিয়ে আসছে আমার নানা বাড়ি থেকে, দেশে আমার মামা। আর এই পেঁপে নিয়ে আসছে আমার খালা বাড়ি থেকে। আর আমার আম্মু দিছে পেঁপে, কাঁচা পেঁপে। আমার খালা বাড়ি থেকেও কাঁচা পাকা পেঁপে আমার বাবুর জন্য পাকা পেঁপে নিয়ে আসছে। আর দেখেন কচু শাক, কচু শাক আমার আম্মুরে আমি এত পরিমাণ আবদার করছি যে তুমি আমার জন্য অল্প কয়টা কচু শাক দিও মা, অনেক বছর খাই না, অনেক দিন খাই না, অনেক বছর না তো অনেক দিন খাই না। আর এর জন্য আমি অনেক আবদার করছি আমার আম্মুর কাছে। তো অল্প কয়টা কচু শাক দিয়েছে। আমি বলছি যে একবেলা যেন রান্না করব, সাথে সাথেই যেন খাইয়ে ফেলাইতে পারি। তো আমি ভাবছিলাম যে দিবে না, তারপরও দেখছি যে মা দিয়েছে। আর আমার মা না থাকলেও আমার মা কিন্তু অন্য কারো কাছ দিয়ে বা কারো থাকলে তাই আইনে আমার দেওয়ার চেষ্টা করে। আর দেখেন শুকনা ঝাল, তাও আমার মা দিছে। দেশি যে শুকনা ঝালটা, এই ঝালটাই কিন্তু একদমই ঝাল নাই, অনেকখানি। মরিচ ভর্তাটা আপনি যদি অনেক ভাতে লইয়া খাইতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর অল্প যে ঝালের মরিচগুলো অল্প একটু নিলে ভাত অনেক ঝাল হয়ে যায়, খাওয়া যায় না। আর এই মরিচগুলো এত পরিমাণ ভালো, আমি মরিচটা, আমার মরিচ ভর্তাটা অনেক ভালো লাগে, এই জন্য এটা বলি নাই, তারপরও নিয়ে আসছে। আর এটা আনছে আমার ভাই। আর এই পাঞ্জা চানাচুরটা আপনারা যে খাবেন এইটা ভালো লাগবে, আর না খাইয়ে আপনারা বারবার খাইতে মন চাইবে। এই পাঞ্জা চানাচুরটা আমরা ছোট কাল থেকে এটা খাই। আর এইটা নিয়ে আসছে আমার ভাই। এইটা আমরা 30 টাকা করে, 25 টাকা 30 টাকা করে প্যাকেট খাওয়া শুরু করছে, আর এখন হয়েছে এর মূল্য 65-70 টাকা। তো আমার জন্য এই চানাচুরটা যেই আসবে গ্রাম দিয়ে স্পেশাল আমার জন্য 1 প্যাকেট 2 প্যাকেট নিয়ে আসবেই আসবে। এই তো এই চানাচুরটা আমার অনেক পছন্দের। আর এই যে একটা শরীফা ছিল, শরীফা অতটা হয় না, এর জন্য অল্প কিছু হয়েছে, পারতে পারে নাই, বতি হয় না, এর জন্য বাবুর জন্য শরীফা নিয়ে আসছে। আর এখানে পিঠাও বানাই দিছে। আমি বললাম না, আমার মা আমার জন্য সব সময় বেস্ট, যত কিছু বেস্ট আছে এটা দেওয়ার চেষ্টা করে। আর মনে হয় চার সব কিছু দিয়ে দিতে পারতো, তাও আমার মা অনেক তারপরে খুশি না। যাই হোক, আমার মার জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগে। অনেক কিছু করার চেষ্টা করি, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু একটা সফল হয়ে আমার মারে যেন সাহায্য, আর কেউ না পারে, আমার মারে যেন একটু সাহায্য করতে পারি। কিন্তু আমার মার জীবনে অনেক কষ্ট আছে, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না। আর দেখেন, এই খাবারটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইখানে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন কি বলে ওইখানে, আমাদের এখানে কিন্তু খই বলে, যে খইয়ের ধানটা আলাদা হয়। তারপর এই খইটা কিন্তু আমি অনেক দিন খাই না। আর খইটা আমাদের এক সময় এত পরিমাণ আমার গ্রামেই ছিল। আমার দাদা দাদি যখন ছিল তখন বস্তায় বস্তায় করে খই ভাজতো আমাদের। ভাজতে ভাজতে মানে হাত ব্যথা হয়ে যেত আমার মা, আমার দাদি, সবাই। আর বস্তা বস্তা করে এরকম খই ভাজতো। এর জন্য সব পাতিল, তারপর বিশাল বিশাল ঝুড়ি পরিষ্কার করা, সবকিছু আলাদা ছিল।
সময়ের সাথে সাথে আসলে সব কিছু পাল্টে যায়। আর দেখেন এই সারি সারি করে সুন্দর করে যে ডিমগুলো সাজাই রাখছি, এই ডিমগুলো কিন্তু আমার মা দিছে। সব আমার মায়ের ভালোবাসা। এক একটা ডিমের উপর মনে হয় আমার মায়ের ছোঁয়া লাগিয়ে রয়েছে। আমি বারবার দেখি আমার মার যে এত কষ্ট করে মুরগি পালে, হাঁস পালে কিন্তু কষ্ট আছে। তারপর আমার মা আমার ছেলের জন্য দেশি মুরগি, ও শুনছে দেশি মুরগির ডিম একটু খাওয়া শুরু করছে, এর জন্য এইগুলা দিয়ে দিছে। হাঁসের ডিম দিছে। আমি আমার মারে যে বলি, না মা এইটা লাগবে না, ওইটা লাগবে না, তারপরও দিয়ে দেবে। বলবে না লাগবে না, থাক। তারপরও দিয়ে দেবে। আমার মামার কথা শোনে না। এই কচুরলতি আনতে, আর এই দেশি কচুরলতিগুলা এত মজা লাগে। এই যে আপনারা গ্রামে আমরা যেরকমের শহরে কিনি, এই কচুরলতিগুলো কিন্তু চাষের, আর এগুলো তো এমনি হয়। এগুলো অনেক মজা লাগে। খালি এমনি এমনি চিংড়ি মাছ ছাড়া খালি রান্না করবেন, তাও অনেক মজা লাগে। যাই হোক, কথা বলতে বলতে, এইটা কিন্তু আমার ভাই, একমাত্র ভাই। আমরা কিন্তু আমার খালা এবং আমার মা, আমরা 5 বোন। আর আমাদের 5 বোনের একটা মাত্র ভাই। আমার এই ভাইটার কিন্তু আমি ছোট হইতে দেখছি। আজ দেখেন মাশাল্লাহ, আমার ভাইটা কিন্তু আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। বয়স আমার থেকে কম হইলেও আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। ও এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল করছে। যাই করুক না কেন, গ্রামে থাকে তো, গ্রামে তো অতটা স্টুডেন্ট ভালো হইলেও টিচার অতটা ভালো কোচিং টোচিং করে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।